এইগুলো হচ্ছে রাস্তার বিড়াল, রাস্তার পাখি, এগুলো ফেলিয়ে দিয়ে আসেন। আমার বিড়াল হলে তো আমি পাখি দুইটাকে সামনে নিয়ে কিমা করে খাইয়ে দিতাম। এই ধরনের কমেন্ট বা ইনবক্সে টেক্সট এসে আমার ভরে যাচ্ছে। আমি কিন্তু কখনোই এই টাইপের রিপ্লাই দেই না, বাট আমার কাছে মনে হলো যে এদের আসলে একটা রিপ্লাই দেওয়া উচিত। এদেরও না একটা বোঝা উচিত যে মানুষের একটা ধৈর্যের সীমা থাকা উচিত। এরা যে কি পরিমাণে টক্সিক, আমি একটু অসুস্থ যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তো এরা হচ্ছে ইদানিং আমাকে খুবই কমেন্ট করে বিরক্ত করতেছে। আমিও ভাবলাম যে ঠিক আছে, তোমরা কমেন্ট করবা করো। আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আপু, বিড়াল আর পাখি কখনই কি একসাথে থাকে? আমার বিড়াল আর আমার পাখি মাশাল্লাহ কিন্তু সবাই একসাথে থাকে, কোনো ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, একটা তো ঝামেলা থেকেই যায়, কারণ বিড়াল তো যেহেতু শিকারী, ওরা হয়তো দেখা গেছে একটা দুইটার সাথে বন্ধুত্ব হতে পারে, বাট সবার সাথে যে ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে এমনটা না। তো আমি ওদেরকে অনেক সাবধানে রাখি, বাট আমার বিড়ালরা ওদের সাথে থাকতে পছন্দ করে। ওরা সবাই একত্রেই থাকে, কোনো ঝামেলা করে না। তারপর আমি সামনে থাকি, আমি মাঝে মধ্যে সবাইকে এক জায়গায় রাখি যাতে ওরা হচ্ছে বুঝতে পারে এগুলো যে ওদের ফ্রেন্ড হয়, কারণ একত্রে যদি না রাখি ওরা একটা টাইমে মিলতে সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ ওদের কোনো সমস্যা নাই, আর আমার বিড়ালরা অনেক ঝামেলা করতেছে না। তো আমার বিড়াল নিয়ে যাদের এত সমস্যা বা আমার পাখি নিয়ে, তাদেরকে একটা কথাই বলতে চাই, নিজেদের চরকায় নিজেরা তেল দেন। কে কি করতেছে এগুলো বাদ দেন। মানে আপনারা কি পরিমাণের ফাজিল বা কি পরিমাণের টক্সিক বদমাইশ পাজি যে বিড়ালদেরকে কিভাবে রাস্তায় ফেলাইয়ে দিতে বলেন। আপনার সন্তান হলে আপনি রাস্তায় ফেলিয়ে দিতে পারতেন? মানে টক্সিকেরও একটা লিমিট থাকে।